দীপালি সরকার, সুভাষগঞ্জ। আমি আর কাকি শাশুড়ি এখানে বসে আছি, হঠাৎ করে ছেলেটার ঘরে ঢুকলো, মানে বাড়িতে ঢুকলো। গেটটা আটকানো হয়েছিল, ওই কাকি শাশুড়ি ঢুকছে, গেটটা খুলে আসছে। তারপরে আয়সা বললে কি আপনার কি গ্যাস আছে? আমি বলছি হ্যাঁ আছে। কয়টা সিলিন্ডার? 2টা। বলে আপনার নাম কি? আমি বলছি দীপালি সরকার। আপনার ছেলে পেলে আছে? নাম কি? হ্যাঁ আছে। ছেলেরা কোথায়? আমি ছেলেরা তো এখানে থাকে না, শিলিগুড়িতে থাকে। আপনার স্বামী কি করে? আর স্বামী দোকান করে, এরে বললো। তারপরে বললো কি আপনার নামে গ্যাস আসছে, ফ্রি গ্যাস, গ্যাসটা তো নিতে হবে। তখন আমি বললাম কি আমার তো গ্যাস আছে ঘরে, এখন গ্যাস নিব না। বলে কি ফ্রি গ্যাস আসছে, নিবেন না? হ্যাঁ সবাই নেয়, তাহলে আপনি নেবেন না? এই কথা বললো। তখন বললো কি আপনি কি গ্যাস? আমি বললাম কি যে ভারত না ইন্ডিয়া, আমি তো বলতেও পারবো না, ইংলিশে লেখা। দেখেন, তুমি বলো দেখাও। তারপরে ঘরে গেল, রান্নাঘরে গেল, আমিও রান্নাঘরে গেলাম। তারপরে ফট করে গ্যাস সিলিন্ডারটা খুলে ফেলাইনি, খুলে ঠাস করে রেগুলেটরটা ফেলাইনি। আমি আবার ওনাকে ধমক দিলাম, আপনি এত জোরে রেগুলেটরটা ফেলাইলেন, এটা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ আমি বলছি কি আমি গ্যাস নিব না, আপনি চলে যান। তারপরে বলে কি তাহলে ঠিক আছে, আমি গ্যাস বিক্রি করার টাকা নিয়ে নিব। তারপরে বলে আমি বললাম কি গ্যাসটা আপনি কবে দিবেন? বলে কি এখনই দিব। আমি যে গ্যাস আনছেন? বলে কি হ্যাঁ আনছি। তাও আমি রাস্তায় এসে দেখলাম না যে গ্যাসটা আনছে কি না। আমাকে বললে কি আপনি গ্যাসের বই দেন। বই তো আমার কাছে নাই, আমার ছেলের কাছে। বলে কি যে তাহলে গ্যাসের, তাহলে আপনার ভোটের ফটো আছে? হ্যাঁ আছে। তারপরে বলছি ভোটের ফটোটা আনেন। ভোটের ফটোটা নিতে ঘরে ঢুকছি, তাও আমি 2বার করে চুকিটা দেখি লোকটা পালাই দেখি গ্যাস সিলিন্ডার। তারপরে খুঁজতে খুঁজতে আমি যে কি ঘরে আছেন তো, কোনো আওয়াজ নাই। ঘরে যাই দেখি নাই লোক। আমি তো দৌড়াইয়া চিৎকার পারতে দৌড়াইয়া রাস্তায় গেলাম। রাস্তায় যাই এদিকে তাকাচ্ছি, ওদিকে তাকাচ্ছি, কোথাও দেখতেছি না। তারপর দৌড়াইয়া সে চণ্ডীতলা চলে গেছি। চণ্ডীতলার 2টা মহিলা বললো কি যে একটা মোটর সাইকেলে করে একটা গ্যাস নিয়ে 2টা ছেলে দিক দিয়ে চলে গেল। এলাকার মানুষ খুব আতঙ্কিত এবং অবিশ্বাস্য ঘটনা, মানে বিশ্বাসই হচ্ছে না যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। আর এই পাড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন আননোন ভোট চলে আসে, বিভিন্ন আননোন ফেস মানে আনাচে কানাচে দেখা যাচ্ছে, যারা এখানকার কোনো স্থানীয় বাসিন্দা না। তো এই সব বিষয়ে পুলিশের একটু মানে পুলিশ প্রশাসনের একটু অ্যালার্ট বা সতর্ক থাকা অবশ্যই দরকার। এবং এইটার মাধ্যমে এটাই বার্তা দেওয়া যে গ্রামের আরও ইন্টেরিয়ার এরিয়া আছে, সেই সমস্ত এরিয়া যে এই প্রতারণা চক্রটা মানে ঘটবে না ভবিষ্যতে। হ্যাঁ, আরও ইন্টেরিয়ার এরিয়ার আরও যারা ফার্স্ট লার্নার জেনারেশন, যারা পড়াশোনা জানে না, সরল শিক্ষিত গ্রামের মহিলা, তাদেরকে তো গিয়ে এই ধরনের প্রতারণাটা আবার করবে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক
অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।